वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। আজকে আমাদের আলোচ্য বিষয় হল মহামানব শ্রীকৃষ্ণই ভগবান। কৃষ্ণ সম্পর্কিত আলোচনা ছেলে মানুষই নয়, কারণ যিনি অনাদির আদি গোবিন্দ, তার লীলা বোঝা মানুষের কি সাধ্যি আছে? এই শ্রীকৃষ্ণ পৃথিবীতে লীলা করতে এসেছেন, লীলা করেছেন, বিভিন্নভাবে তার লীলার গতি প্রকৃতি পরিচালিত হয়েছে। এই লীলা বোঝা তো সুদূর পরাহত, একে বোঝার ক্ষমতা সাধারণ মানুষের তো নেই, দেবতারা পর্যন্ত এর রহস্য বুঝতে ব্যর্থ। তবু বিভিন্ন পুস্তকাদি আলোচনার আলোকে কৃষ্ণকে যেটুকু দেখেছি সেভাবে তার সম্পর্কে দু একটা কথা বলার জন্য প্রয়াসী হয়েছি। পণ্ডিতগণ ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গিতে এই অধমের ধৃষ্টতা ক্ষমা করবেন। কৃষ্ণ শব্দের ব্যাকরণগত অর্থ হল যিনি আকর্ষণ করেন বা কর্ষণ করেন। কর্ষণ আর একটু ব্যাপক অর্থে, পরবর্তীকালে তা আমাদের কাছে পরিষ্কার হবে। সাধারণভাবে বলছি যিনি আকর্ষণ করেন, অর্থাৎ জীবকুলকে যিনি অনবরত তার দিকে আকর্ষণ করছেন তিনিই কৃষ্ণ। নিবৃত্তিমার্গী অর্থাৎ মোক্ষবাদী সাধকগণ যাকে পরব্রহ্ম বলে চিন্তা করেন, ধ্যান করেন, সাকারবাদী ভক্তগণ অর্থাৎ প্রবৃত্তিমার্গী জীব যাকে ভগবান বলে পূজাতে আত্মনিবেদন করেন, সেই অচিন্ত, অব্যয়, অব্যক্ত আবার মূর্তিমান বিগ্রহী শ্রীকৃষ্ণ। কারণ ভারতবর্ষের ধর্মসাহিত্যে এত বড় মাপের লীলাময় ব্যক্তিত্ব আর দ্বিতীয়জন নেই। কেন বললাম এ কথা? দেখা যাক, বেদ পরবর্তী বহু গ্রন্থে এই শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলামূলক আখ্যান ব্যাখ্যাত হয়েছে। এছাড়া আধুনিককাল পর্যন্ত বহু সমালোচকগণ, বহু তাত্ত্বিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে বহু সারগর্ভ আলোচনা করেছেন, যা আর অন্য কোনো দেবদেবী কিংবা ব্যক্তির সম্পর্কে আলোচিত হয়নি। তাহলে এবারে দেখা যাক শ্রীকৃষ্ণ বা তার লীলাময় সত্তাকে আমরা কোথায়, কিভাবে মূর্তিমান দেখতে পেয়েছি। প্রথমেই আসবো মহাভারতের কথায়, কেননা এটি একটি ঐতিহাসিক গ্রন্থ, তাই ঐতিহাসিক প্রমাণস্বরূপ প্রথম মহাভারত, দ্বিতীয় আছে
ধর্মোপদেষ্টা হিসেবে শ্রী গীতায় তিনি যা ব্যাখ্যা করেছেন, সখা অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছেন সবই তো ধর্ম বিষয়ক। তাই ধর্মোপদেষ্টা হিসাবে শ্রীকৃষ্ণ ভক্তিমার্গে এবং ভক্তিবাদ সম্বলিত অদ্বিতীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ, এখানে প্রিয় শিষ্য উদ্ধবকে তিনি বহু সাধন পথ সম্পর্কিত বা ভক্তি সম্পর্কিত তত্ত্ব প্রদান করেছেন। তাই এখানে পুরাণের শ্রীকৃষ্ণ হিসাবে তার আত্মপ্রকাশ। চতুর্থত, বৈষ্ণব আগমে যেমন প্রাচীনকাল থেকে অদ্যাবধি গোস্বামী পাদগণ, বৈষ্ণব সাধকগণ এবং সর্বোপরি শ্রী চৈতন্য লীলায় শ্রীকৃষ্ণকে যেভাবে ভাবনা করেছেন শ্রী চৈতন্যদেব, এসব দিয়ে শ্রীকৃষ্ণকে এই চারটি স্তরে আমরা বিভিন্ন রূপে বর্তমান দেখি। মোটামুটিভাবে এই বিষয়ের উপর নজর দিয়ে দেখা যাক শ্রীকৃষ্ণ একটি কাল্পনিক বিষয় না এর কোনরূপ অস্তিত্ব বা সত্তা আছে। প্রথমে আসব আমরা মহাভারতের কথায়। আধুনিককালে ঐতিহাসিক দৃষ্টিকে অনেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বহু সারগল্প আলোচনা করেছেন। এই আধুনিক সমালোচকগণের মধ্যে কেউ কেউ আবার অবতারবাদ স্বীকার করেন না, কিন্তু আবার অনেকেই স্বীকার করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র লিখেছেন, আমি নিজেও কৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস করি। পাশ্চাত্য শিক্ষার পরিণাম এই হইয়াছে যে আমার সে বিশ্বাস দূরীভূত হইয়াছে। যারা ঈশ্বর মানেন অথচ অবতারে বিশ্বাস নেই, তারা স্বভাবত একটা প্রশ্ন করেন যে যিনি নিরাকার তিনি আবার মানুষ হয়ে বা নিজেকে ব্যক্ত করে কিভাবে? থাক অবতারবাদ ভক্তি বিশ্বাসের কথা, এই কথা যুক্তিতর্ক দ্বারা যেমন প্রমাণ করা যায় না, আবার তেমনি অপ্রমাণও করা যায় না। এটা একান্ত ব্যক্তিগত বিশ্বাস বা অবিশ্বাসের কথা। তবে এটুকু বলা যায়, ঈশ্বরের নিকট অসম্ভব বলে তো কিছু থাকার কথা নয়, কেননা তিনি তো সবই পারেন। জন্ম যেমন দিতে পারেন, আবার স্বয়ং জন্মাতেও পারেন। এটাই তো আস্তিক্যবাদীদের বিষয়বস্তু হওয়া উচিত। আর নাস্তিকদের কথা তো ছেড়েই দিলাম, কেননা ওরা তো ভগবান বলেই কিছু বিশ্বাস করেন না। বর্তমানে প্রাচ্য পাশ্চাত্য ঐতিহাসিকগণ এই মর্মে একমত যে মহাভারত একখানি ঐতিহাসিক গ্রন্থ। এটি ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। তবে মহাভারতে বহু অলৌকিক ও নৈসর্গিক ঘটনা প্রবেশ করে এর আকার এত বিপুল আয়তন ঘটেছে, একথা আমাদের ভারতবর্ষের বহু প্রথিতযশা পণ্ডিতই স্বীকার করেছেন। তাদের মতে এই গ্রন্থে এত আষাঢ়ে গল্প প্রক্ষেপণ করা হয়েছে যা অমূলক এবং গুরুচণ্ডালী দোষে দুষ্ট। কেননা যারা এই পণ্ডশ্রম করেছেন তারা সকলেই ঋষি নন কিংবা ভালো কবিও নন। তাই তারা কৃষ্ণের গুণকীর্তন মানুষে যা করেছেন তাতে কৃষ্ণ চরিত্রের অবমাননাই করেছেন। গণেশ গড়তে বানর গড়েছেন। বিনয়াকং কুকুরবানো রচয়মাস ও বানরম। মহাভারতে উল্লেখিত আছে যে মহর্ষি বেদব্যাস প্রথমত 24,000 শ্লোকে ভারত সংহিতা রচনা করেন এবং তাই নিজ পুত্র সুখদেবকে অধ্যয়ন করান। 24 সহস্রিং চক্রে ভারত সংহিতাম
মহাভারতের আদি পর্বের 109 পৃষ্ঠায় শোকদেবের নিকট বৈশাম্পন এই ভারত সংহিতাই শিক্ষা করেছিলেন এবং সেটাই জন্মেজয়ের নিকট পঠিত হয়েছিল। পরে এতে বিভিন্ন লেখকের রচনা প্রক্ষিপ্ত হয়ে ভারত এখন মহাভারতে পরিণত হয়েছে। যাক ওসব কথা। মহাভারতের শ্রীকৃষ্ণ তার প্রধান চরিত্র প্রস্ফুটিত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধকে কেন্দ্র করে। তাই কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভারতে ধর্মের গ্লানি উপস্থিত হয়েছিল, সর্বত্র অধর্ম রাজত্ব করছিল। সে সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা স্বয়ং শ্রীকৃষ্ণ যেভাবে বর্ণনা করেছেন তা মহাভারত থেকে আমরা সংক্ষেপে উদ্ধৃত করছি। 127 থেকে 131 পৃষ্ঠায় ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন, আপনি সম্রাট তুল্য গুণশালী এবং আপনার সম্রাট হওয়া নিতান্ত আবশ্যক, কিন্তু রাজন্যবর্গের উপর আপনার অধিকার নেই, সে অধিকার আছে জরাসন্ধের। বলপূর্বক রাজগণকে পরাজিত করে জরাসন্ধ এখন প্রকৃতপক্ষে ভারতের সম্রাট হয়েছেন। আমার মনে হচ্ছে জরাসন্ধ জীবিত থাকতে আপনি কখনোই রাজসূয় অনুষ্ঠানে কৃতকার্য হতে পারবেন না। এখানে বলে রাখা ভালো যে এই জরাসন্ধ 86 জন রাজাকে অন্যায় যুদ্ধে পরাজিত করে বলিদানের উদ্দেশ্যে নিজ বন্দিশালায় আটক করে রেখেছিলেন। পশ্চিম ভারতের মথুরায় অত্যাচারী রাজা ছিলেন জরাসন্ধের জামাই, মধ্য ভারতে চেদিরাজ, শিশুপাল ছিলেন তার ডান হাত, পূর্বাঞ্চলের বান, পুণ্ড রাজ্যের বাসুদেব, পরাক্রান্ত রাজগণ জরাসন্ধের অনুগত ছিলেন। তাই তারা উৎপীড়নকারী রাজগণের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতেন না। প্রথমে কৃষ্ণ কংসকে বধ করেন, তাতে জরাসন্ধ অগণিত সৈন্য নিয়ে মথুরা অবরোধ করেন। তখন শ্রীকৃষ্ণ যাদবগণ সহ দ্বারকায় যে দুর্ভেদ্য দুর্গ নির্মাণ করে বসতি স্থাপন করেন। তারপর দুর্ধর্ষ শত্রু জরাসন্ধকে কৌশলে বধ করে অত্যাচারপীড়িত রাজ্যবাসীকে রক্ষা করেন। ফলে ধীরে ধীরে পাণ্ডব প্রতিপত্তি বাড়তে লাগল। এরপরে যুধিষ্ঠির কর্তৃক রাজসূয় যজ্ঞস্থলে আত্মম্ভরিতার ফলস্বরূপ শিশুপাল নিহত হলেন। ক্রমে অন্যান্য রাজগণ পাণ্ডবদের অনুগত হতে লাগলো এবং যুধিষ্ঠির সাম্রাজ্যপদ লাভ করলেন। কিন্তু এই সাম্রাজ্যপদ অধিক দিন স্থায়ী হল না। যুধিষ্ঠিরের সাম্রাজ্যশ্রী দুর্যোধনের ঈর্ষা জাগিয়ে তুলল। সে মাতুল শকুনিকে নিয়ে বিভিন্নভাবে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ধৃতরাষ্ট্র মুখে যতই ধর্মকথা বলুন না কেন, এক্ষেত্রে শ্যালক পুত্রের আচরণের বিরুদ্ধে কোনোরকম মুখ খুললেন না, বরং তাদেরকে ইন্ধন জোগালেন। ফলে দ্যুতক্রিয়া সংঘটিত করালেন এবং এই দ্যুতক্রিয়া যুধিষ্ঠিরকে পরাজিত করে পাণ্ডবদের অশেষ অকল্যাণের পথ প্রশস্ত করলেন। তাতে পাণ্ডবদের হলো রাজ্যনাশ, বনবাস, কুরুসভায় দ্রৌপদীর লাঞ্ছনা। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দুঃখে আছি আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি।
দুঃখ আমার প্রাণের শাখা, সুখ দিয়ে যান চোখের দেখা। দুঃখ আমার প্রাণের শাখা, সুখ দিয়ে যান চোখের দেখা। দুদণ্ডেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি। দুদণ্ডেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি। দুঃখে আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যাবে। চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে। দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁখি। দুঃখ তখন কোলে করে আদর করে মুছায় আঁখি। দুঃখে আছি ভালো, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ফাঁকি। শ্রীকৃষ্ণ স্বয়ং অগ্রণী হয়ে রাজা যুধিষ্ঠিরকে সাম্রাজ্যপদে প্রতিষ্ঠিত করলেন। কিন্তু সেই সাম্রাজ্য যখন অল্পকালের মধ্যেই লোপ পেতে বসল, তখন শ্রীকৃষ্ণ বললেন, রাজা যুধিষ্ঠির অক্ষ ক্রীড়ায় শকুনি কর্তৃক যেভাবে শঠতাপূর্বক পরাজিত, হৃতরাজ্য এবং বনবাসের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, তা আপনারা সকলেই অবগত আছেন। পাণ্ডবপুত্রগণ বলপূর্বক সারা পৃথিবীমণ্ডল স্বায়ত্ত করতে সমর্থ হয়েও কেবল সত্যপরায়ণতার জন্য এই দূর অনুষ্ঠেয় ব্রত স্বীকার করেছিলেন। এরা সত্যে স্থিত, সত্যই এদের ব্রত। শক্ত বীজেতুং তরসা মহিঞ্চ সত্যি স্থিত সত্য রথোজ্যথা বধ, মহাভারতের উদ্যোগ পর্বের 1 শ্লোক। এরা প্রতিজ্ঞাত সময় পালন নিমিত্ত সত্যের অনুসন্ধান করেছেন, কিন্তু কৌরবেরা এদের প্রতি সব সময় বিপরীত ব্যবহার করেছেন। এবারে পাণ্ডব কৌরবদের জন্য যেটা ভালো হয় তার চিন্তা করুন, যাতে দুর্যোধন যুধিষ্ঠিরকে রাজ্যের অর্ধেক দান করেন। এই রকম একটা সন্ধির প্রস্তাব নিয়ে কোনো ধার্মিক পুরুষকে দূত হিসেবে কৌরবদের সভায় পাঠিয়ে দিন। শ্রীকৃষ্ণ প্রথমাবধি সন্ধির পক্ষেই ছিলেন, এর ভুরি প্রমাণও আছে, কিন্তু কৌরবগণ কোনো মতেই তা মানতে রাজি ছিলেন না, রাজি হলেনও না। ফলে অবশ্যম্ভাবী হয়ে উঠল উভয় পক্ষের মহারণ। যুদ্ধের ফল হল কৌরবদের পরাজয়, কেননা সত্যের জয় তো অবশ্যম্ভাবী। পক্ষান্তরে স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের পক্ষ অবলম্বনপূর্বক যুদ্ধকার্যে সাহায্য করেছেন, তাদের কি পরাজয় হতে পারে? এখানে শ্রীকৃষ্ণ স্মরণকারী পাণ্ডব ও
কৌরব দিগের উভয়কেই যুদ্ধার্থে সাহায্য প্রদান করেছিলেন। পক্ষপাতের কোনো প্রশ্নই নেই। একদিকে যেমন তার অপরাজেয় নারায়ণী সেনা, অপরদিকে স্বয়ং সারথি বেশে অর্জুনের রথ সামলালেন স্বয়ং। তবু ধর্মের জয় হলো, কেননা পাণ্ডবরা তো স্বয়ং ভগবানকেই চেয়েছিলেন। এখানে রাজনীতিজ্ঞ হিসেবে শ্রীকৃষ্ণ নিজেকে প্রকাশিত করেছেন, তা আবার সত্য, ন্যায় ও ধর্মের পথে থেকে। এত বড় সত্য ধর্মাবলম্বী রাজনীতিজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় জন আছেন কি? এবারে আমাদের আলোচ্য বিষয় হল শ্রী গীতার কৃষ্ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যোগে যুগে। স্বয়ং শ্রীকৃষ্ণের কথা। ইতিপূর্বে আমরা ধর্মরাজ্য সংস্থাপক শ্রীকৃষ্ণকে দেখেছি, এবারে দেখব শিক্ষক, গুরু ও ত্রাতক শ্রীকৃষ্ণকে। এই সময়কার পরিবেশ সম্পর্কে একটু উল্লেখ করা ভালো যে এ সময় অত্যাচারী নৃপাসুরগণের অত্যাচারে রাজ্য মধ্যে যেমন অন্যায়, অত্যাচার, পাপকর্ম বৃদ্ধি পেয়েছিল, তেমনি ধর্মীয় দর্শন ক্ষেত্রেও বিভিন্ন শাস্ত্র ব্যাখ্যা অপব্যাখ্যায় ধর্মের সত্যিকার গ্লানি উপস্থিত হয়েছিল। কোন মত গ্রাহ্য আর কোন মত নয় তা সহজে নির্ণয় করা একেবারে দুঃসাধ্য ছিল। প্রধানত বৈদিক কর্মযোগ, বৈদান্তিক জ্ঞানযোগ, কপিলের সাংখ্যমত ও পতঞ্জলির রাজযোগ এমনই ব্যামিশ্র ভাবের সৃষ্টি করেছিল যে আসল ধর্মীয় দর্শন আর খুঁজে পাওয়া গেল না, অথবা সকলের মিলিত খিচুড়ি প্রস্তুত হতে লাগল। এমনি এক সংকটময় কালে শ্রীকৃষ্ণের আবির্ভাব। তিনি প্রাচীন দর্শনকে গ্রহণ করে তার সার এবং অতিরিক্ত বিষয় হিসেবে ভক্তিকে প্রাধান্য দিয়ে এক নবতম অকৃত্রিম ধর্ম তথা জীবন দর্শনের প্রণেতা হিসেবে একজন শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি বেদের কর্মকাণ্ডকে শুধু যজ্ঞাদিতে না রেখে মনুষ্য কর্মকে জীব সেবার কর্মে পরিণত করলেন। কর্তব্য কর্মের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে বললেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ মানবীয় ধর্ম পালনে ও তাকে কর্মে পরিণত করার কথা বললেন। সংসার বন্ধন নিবারণ নিমিত্ত কর্ম ফলাকাঙ্ক্ষা বর্জনপূর্বক কর্ম করতে বললেন। শ্রী ভগবান মুখনিসৃত বাণী শ্রী গীতা। এই গীতা সচ্চিদানন্দ প্রতিষ্ঠার বেদ স্বরূপ। দেখা যাক এই সচ্চিদানন্দ কি। সচ্চিদ ও আনন্দের যুগপৎ সহাবস্থানের নাম সচ্চিদানন্দ। একে প্রতিষ্ঠা করতে হলে কর্ম দিয়ে সৎ প্রতিষ্ঠা করতে হয়, জ্ঞান দিয়ে চেতনার উন্মেষ ঘটাতে হয়, আর ভক্তির পরিণতি হিসাবে আসে আনন্দ। তাই এই ত্রিসত্তা লাভে যে সাধনা, তাই সচ্চিদানন্দের সাধনা। গীতা এই সচ্চিদানন্দ প্রতিষ্ঠার শাস্ত্র। জ্ঞান, কর্ম, ভক্তির কি রকম ভাবে হবে গীতার আদ্যোপান্ত আলোচনা তাই। সুতরাং গীতা হলো সায়েন্স অফ মরালিটি বা নীতিবিজ্ঞান। গীতা মানব জীবনের শুরু থেকে মৃত্যু পরবর্তী পর্যন্ত জীবের অবস্থাসমূহকে ব্যাখ্যা করেছেন। সেহেতু শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা সর্বজ্ঞান প্রযোজিকা
সর্বশাস্ত্র সারভূতা বিশিষ্ট আশা বিশিষ্টতে। এবারে ভক্তিবাদের চরম তীর্থস্থান ভাগবত পুরাণে ধীরে ধীরে পদার্পণ করব। ভক্তরাজ উদ্ধবকে স্বয়ং যে উপদেশ দিয়েছেন তার আগাগোড়া ভক্তিরসে প্রাবল্যে ভরা। প্রত্যেক শ্লোকেই শ্রী গোবিন্দ কথা বিদ্যমান। ব্যাসদেব নারদকে প্রশ্ন করলেন, আমি তো বেদ বিভাগ করলাম, গীতা সংকলন করা হলেও তবু কি যেন বাকি থেকে গেল মনে হচ্ছে। তখন নারদ বললেন, তুমি এবারে এমন এক ভক্তি গ্রন্থ রচনা করো যার প্রতি শ্লোকে গোবিন্দ গীতি বিদ্যমান থাকে। তাই ভাগবত হল ব্যাসের ভক্তি রসধারায় সিক্ত গ্রন্থ, যার প্রতি পদে শ্রী ভগবত কথায় পরিপূরিত। অন্যান্য অনেক গ্রন্থ যেমন ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কিন্তু ভাগবতের মর্যাদা সর্বাধিক। কবিত্বে, পাণ্ডিত্যে, গাম্ভীর্যে, মাধুর্যে, সর্বোপরি শ্লোকে শ্লোকে ও ভগবত ভক্তি রস উচ্ছ্বাসে এই মহাগ্রন্থ অতুলনীয়। তাই শুধু এইখানেকে কেন্দ্র করেই কৃষ্ণলীলার দু একটা কথা বলার প্রয়াসী হব। এই গ্রন্থে আমরা কৃষ্ণকে তিনভাবে দেখতে পাই। প্রথমত অসুর নিধনকারী শ্রীকৃষ্ণ, দ্বিতীয়ত প্রেমঘন রসময় শ্রীকৃষ্ণ ও তৃতীয়ত পরম জ্ঞানগুরু রূপে শ্রীকৃষ্ণ। গীতায় যেমন অত্যাচারী রাজন্যবর্গকে সংহার করে ধর্মরাজ সংস্থাপন শ্রীকৃষ্ণের অন্যতম কার্য ছিল, ভাগবতে তেমনি নানা সময়ে বিঘ্নকারী বহু অসুর তিনি নিধন করে প্রজাগণকে রক্ষা করেছেন। এমনকি নিজ উৎপদগামী যাদবকুল পর্যন্ত তিনি উৎখাত করে স্বধামে গমন করেছিলেন। প্রেমঘন শ্রীকৃষ্ণের ভাগবত লীলায় মাধুর্যী লীলায় প্রকটিত হয়েছে। একে রসলীলা বা প্রেমলীলাও বলে। ভাগবত বলছেন, অবতীর্য যদর্বংশে কৃতবান জানি বিশ্বাত্মা। ভাগবত দশম অধ্যায় 1-3 শ্লোক। অর্থাৎ যিনি যদুবংশে অবতীর্ণ হলেন তিনি বিশ্বাত্মা। আবার কৃষ্ণ মেনম বহি তম আত্মানম অখিলাত্মানম, ভাগবতের 10-14-55 শ্লোকে। এই কৃষ্ণকে আত্মানাত্মা বলে জানবে। তিনি তো কেবল জগৎপিতা নন, তিনি জগতাত্মা, তিনি সবারই আত্মা আর আত্মা। আত্মা সকলেরই প্রিয়তম। সেই প্রিয়তম, সেই সুন্দরতম প্রেম ধাম বৃন্দাবনে প্রকট হয়ে বংশীধ্বনি করেছেন। সে বেনুরব কেমনই যাতে সর্বভূতের মন হরণ করে। ইতি বেনুরবং রাজন সর্বভূত মনোহরং ভাগবত। সে বেনুরবে নরনারী, পশু পাখি, তরুলতা, যমুনা প্রভৃতি আকুলিত উচ্ছ্বসিত। কি অপূর্ব দৃশ্য! এ ব্রজে জগতে অখিলাত্মার প্রকাশ। অখিলাত্মা তো সর্বত্রই আছেন, কিন্তু তিনি যে সকলের আত্মার আত্মা, প্রাণের প্রাণ, তিনি যে প্রেম ঘন, প্রিয়তম, রসঘন, রসামাং রসতম, তা তো বহির্মুখ জীব বুঝতে পারে না। শ্রী ভাগবতকার প্রেমধাম আনন্দধাম বৃন্দাবনে সেই রসময়ের প্রেমময়ের প্রত্যক্ষ প্রকাশ অবলোকন করেছেন। ব্রজের সকল লীলাই রসলীলা, আনন্দলীলা। ভাগবতে দুরকম রাসলীলার বর্ণনা আছে। তা হল সাক্ষাৎ রাস, প্রিয়জনের প্রত্যক্ষ দর্শন, ও আধ্যাত্মিক রাস, অনুধানে প্রিয়তমের সঙ্গে মানস মিলন। বস্তুত গোপীজন বা ভক্তজন যে প্রেমরস আস্বাদন করেন
সেই গোপীজন বলতে তাদের দেহ বোঝায় না, আর প্রেমরস বলতে দৈহিক সুখ বোঝায় না। মানবাত্মাই প্রেমরস আস্বাদন করেন, আর প্রেমের বিষয় হলেন শ্রীকৃষ্ণ পরমাত্মা। একই মধুর ছন্দ, মধুর গন্ধ পাবন মন্দ মন্থর, একই মধুর মঞ্জরিত নিকুঞ্জ পাত্র পুঞ্জ মর্মর, একই পাত্র পুঞ্জ মর্মর, মধুর ছন্দ। একই নিখিল বিশ্ব হাসি, একই সুরভি স্নিগ্ধ শিশির সিক্ত কুসুম রাশি রাশি, একই শ্যাম হসিত নব বিকশিত ঘন কিশলয় পল্লব, একই সরিত রঙ্গ শত তরঙ্গ নৃত্য ভঙ্গ নির্ঝর, একই মধুর ছন্দ। একই কোটি মুগ্ধ তারা, একই মধুর দৃশ্য প্লাবী বিশ্ব চন্দ্র কিরণ ধারা, একই স্তিমিত নয়ন শিথিল শয়ন অলস বিভল সর্বরি, শশী বাহুলগ্ন মুগ্ধ মগ্ন সুপ্ত স্বপ্ন সুন্দর, একই মধুর ছন্দ। কভু কোকিল মৃদু গীতে উঠে জাগি শব্দ বিনিস্তব্ধ স্বপ্নময় নিশীথে, উঠে বেণু গান মধুর তান করি বিলাপ কম্পিত, ঘন বিশ্রান্ত বিমল কান্ত নীল শান্ত অম্বর, একই মধুর ছন্দ, মধুর গন্ধ পাবন মন্দ মন্থর, একই মধুর মঞ্জরিত নিকুঞ্জ পাত্র পুঞ্জ মর্মর, একই মধুর ছন্দ। বিশ্বাত্মার সঙ্গে জীবাত্মার এই যে প্রেম ও লীলা, এই নিত্য লীলা, ব্রজে লীলা করেই অবিসম্বাদিত মাধুর্য লীলা প্রকটিত হল। এরপর বৈষ্ণবাগমে তথা শ্রী চৈতন্য লীলায় এই লীলারই মাধুর্য আরও ঘনীভূত হয়েছে। বিভিন্ন গোস্বামী পাদগণ ভক্তিভাবে প্রেম ঘন লীলাময় শ্রীকৃষ্ণের পদাবলী ও সঙ্গীতে নিজেকে যোগযুক্ত করেছেন। শ্রী চৈতন্য বাতারে প্রেম লীলার উৎকৃষ্ট উদাহরণ লক্ষ্য করি। চৈতন্যদেব যদিও বৈধি ভক্তি সদৃশ বহিরঙ্গ, কারণ যেমন নাম সংকীর্তন ও জীবসেবার কথা বলেছেন, কিন্তু তিনি রাগানুগা ভক্তির মূর্ত প্রতীক ও অন্তরঙ্গ সাধনেই রত ছিলেন, উদ্দেশ্য প্রেমরস আস্বাদন। চৈতন্য চৈতামৃতে বলেছেন, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম ও যাহার। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে হইলা এক খাই। শ্রী চৈতন্য চৈতামৃত আদি 4:52-49 থেকে 50 শ্লোক। এবারেই গুরুকৃষ্ণের কথা বলা যাক। একাধারে যেমন তিনি পরমাত্মার সঙ্গে জীবাত্মার নিত্য সম্বন্ধের কথা বলেছেন, সেই সূত্র ধরেই সকল জীবাত্মার তুষ্টি বিধানের জন্য
ও লোকহিতকর সর্বজীবে সমভাব, জীবসেবা ও অন্য জীবে শ্রদ্ধার কথাও বলেছেন। এই মত ইতিপূর্বে কোনো দর্শনশাস্ত্র বলেছে কিনা অন্তত আমার জানা নেই। যেমন অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মাহ বস্তুতং সদা তমবজ্ঞায় মাং মত কুরুতে হর্ষ বিড়ম্বনম যো মাং সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্তা হর্ষ ভজতে মৌঢ়াদ ভস্যন্নৈব জুহতীম অহমুচ্চাব চৈন্দ্রব্যং ক্রিয়োৎপন্নায়া হনঘে নৈব তুষ্যে হর্ষিত হর্ষায়াং ভূতগ্রামাব মানিনঃ অথমাং সর্বভূতেষু ভূতাত্মনং কৃতালয়ম অহদিদান মানভ্যং মৈত্রা ভিন্নেন চক্ষুষা। অর্থাৎ আমি সর্বভূতে ভূতাত্মস্বরূপে অবস্থিত আছি, অথচ সেই আমাকে অর্থাৎ সর্বভূতকে অবজ্ঞা করে মানুষ প্রতিমাদিতে পূজারূপ বিড়ম্বনা করে থাকে। সর্বভূতে অবস্থিত আত্মা ও ঈশ্বর আমাকে উপেক্ষা করে যে কেবল প্রতিমাদি ভজনা করে সে ভস্মে ঘৃতাহুতি দেয়। যে প্রাণীগণের অবজ্ঞাকারী সে বিবিধ দ্রব্য ও বিবিধ ক্রিয়ার দ্বারা আমার প্রতিমাতে আমার পূজা করলেও আমি তাতে সন্তুষ্ট হই না। এই হলো পার্থিব ও অধ্যাত্ম জীবগণের গুরু। অতএব এই সংক্ষিপ্ত আলোচনার শেষে শ্রীকৃষ্ণকে আমরা যেভাবে প্রকটিত দেখেছি তাতে শুধু মানব বললে ভুল হবে। একদিকে যেমন তিনি মহামানব, অপরদিকে গীতা ও ভাগবতে নিজেকে যেভাবে প্রকাশিত করেছেন তাতে তিনি শুধু মানব নন, তিনি মানবের মানব, মহাবিশ্বের মানব, অর্থাৎ ভগবান স্বয়ং। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু।